আমাকে আপনাকে কেমন করে জান্নাতে নিতে পারে? এজন্য আমার আপনার নবী মক্কার অলিতে গলিতে দাওয়াত দিতে শুরু করে দিল। এক পর্যায়ে আবু বকর, উমর, আলী, উসমান দাওয়াত পেয়ে তারা ইসলাম গ্রহণ করে নিল। এক পর্যায়ে এইভাবে দিনের দাওয়াত চলতেছে, তাবলীগের কাজ চলতেছে। কিছুদিন পরে দেখা যায় একজন মহিলা, যিনি সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনিও কালিমার দাওয়াত পেয়ে তিনিও পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহর নবী রাহমাতুল আলামিনের দাওয়াত এইভাবে মক্কার অলিতে গলিতে ছড়াইয়া গেল। মানুষগুলো একের পর এক মুসলমান হতে শুরু করে দিল। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র কালিমা পড়ে নিল মহিলা মানুষ, এই খবরটা এক পর্যায়ে ওই দুষ্ট ছেলেপেলেরা আবু জাহেলের কানে যাইয়া খবরটা দিয়েই দিল। ও আবু জাহেল শোনো, আর কয়দিন মাস্তারি করবা, বাহাদুরি করবা? এই জমিনে একজন মোহাম্মদ নামক এক নবী আয়েশা মানুষদেরকে কালিমার দাওয়াত দিতেছে। তারা আমাদের বাপ দাদার ধর্ম ছাড়িয়া তারা কেমন জানি এক আল্লাহর গোলামিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে। এমনকি একজন মহিলা মানুষ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও কালিমার দাওয়াত গ্রহণ করে নিল। শুধু কালিমার দাওয়াত ওই সুমাইয়া গ্রহণ করিয়া ক্ষান্ত হয় নাই, বরং মক্কার মানুষগুলাকে এক একটা বাড়ি করে যাইয়া মহিলাদেরকে তিনি তালিম দিয়া ওই সমস্ত মক্কার অলিতে গলিতে মহিলাদেরকেও ওই কালিমার দাওয়াত দিয়া মুসলমান বানাইতে শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরকম কথাগুলা ওই আবু জাহেলের কাছে দুষ্ট ছেলেবেলেরা চাইয়া বলতেছে, ও আবু জাহেল, এবার যদি তুমি ওই সুমাইয়াকে যদি তুমি হত্যা না করো, মেরে না ফেলো, বাধা না দাও, তাহলে সুমাইয়া তো ওইভাবে মক্কার অলিতে গলিতে মহিলাদের ঘরে ঘরে যাইয়া ইসলাম পৌঁছাইয়া আমাদের দলের লোকগুলাকে কালিমার রশি গলায় পরাইয়া ইসলামের দাওয়াত দিয়া ওই সমস্ত মানুষগুলা তো কালিমাওয়ালা হয়ে যাবে। এইরকম ভাবে যখন বলল, আবু জাহেল বলতেছে আর বসে থাকা যাবে না, ঠিক আছে এবার দেখবো সুমাইয়াকে বুঝাইয়া। সুমাইয়া যদি ইসলাম ছেড়ে দেয় তাহলে আর কিছু বলবো না, আর যদি ইসলাম না ছাড়ে প্রয়োজনে সুমাইয়াকে হত্যা করবো, পৃথিবীতে থাকতে দিব না। নাউজুবিল্লাহ। এরকম তারা পরামর্শের মধ্যে বসে গেল। কয়েকজন লিডার নিয়ে পরামর্শ করতেছে কি করা যায়। তারা পরামর্শ দিচ্ছে, আবু জাহেল শুনো শুনো, ওই সুমাইয়ার বাড়িতে যাইয়া আমরা বলবো, সুমাইয়া শোনো, তুমি যদি ইসলাম ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা এমন এমন বড় বড় উপহার দিব, আর যদি ইসলাম না ছাড়ো তোমাকে হত্যা করে ফেলবো। এইরকম তারা চিন্তা ভাবনা করিয়া তারা এরকম কয়েকজন লোককে নিয়োগ করে নিল। আবু জাহেল একজনকে বলল, চলে যাও তুমি আমার বাড়ি থেকে বল্লমটা নিয়ে আসো। সুমাইয়া যদি ইসলাম যদি না ছাড়ে তাহলে সুমাইয়াকে বল্লম দ্বারা আঘাত করে মেরে ফেলবো। আর ওইদিকে বলতেছে একজনকে, তুমি আমার বাড়িতে যাইয়া তবলাটা নিয়ে আসো, ঢোল নিয়ে আসো, আনিয়া মক্কার সমস্ত মানুষগুলাকে একত্রিত করিয়া ওই মানুষগুলাকে জমাইয়া সুমাইয়াকে সমস্ত মানুষের সামনে হত্যা করব। এরকম বলতেছে। আর দুইজনকে সঙ্গে নিয়ে আবু জাহেল বাড়িতে রওনা হলো। মিস্টার আবু জাহেল সুমাইয়ার বাড়িতে যাইয়া, ও মুসলমান দেখেন, একটু চিন্তা করেন না, বোনেরা, একজন মহিলা মানুষ মুসলমান হওয়ার কারণে কি পরিমাণ নির্যাতন কষ্ট সহ্য করে, এরপরও ইসলাম ছাড়ে নাই। আর আমরা সামান্য কষ্টের কারণে নামাজ রোজা পর্যন্ত ছেড়ে দেই, ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, এবার আবু জাহেল চলে গেল সুমাইয়া, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে যাইয়া
এবার দরজায় নক দিতেছে, সুমাইয়া দরজা খোলো, দরজা খোলো। সুমাইয়া তো আল্লাহর নামে নিমজ্জিত, জিকিরের মধ্যে দেনমগ্ন হয়ে আছে। এবার একবার, দুইবার, তিনবার যখন নক করে সুমাইয়া যখন দরজা খুলে না, আবু জাহাল রাত করিয়া জোরে ধাক্কা দিয়া দরজা পর্যন্ত খুলিয়া এবার সুমাইয়ার ঘরে যাইয়া সুমাইয়ার চুলের মুষ্টির মধ্যে ধরিয়া ঘর থেকে বের করে আনলো। এইবার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, মহিলা মানুষ, তিনি বলতেছে, আবু জাহাল, শোনো শোনো, আমার চুলে ধরে টাইনো না, টাইনো না, আমার চুলে ধরে টাইনো না, আমি বড় ব্যথা পাই। কারণ হলো আমার ঘরে 3টা দিন পর্যন্ত খাবার নাই, 3 দিন ধরে আমার ঘরে খাবার নাই। আমার খোদার নামের জিকির পরে পরে আমার পেটের খিদা নিবারণ করি। সুবহানাল্লাহ। এরকম বলতেছে। আবু জাহেল বলে, ঠিক আছে, তোমাকে মারবো না, তোমার চুলে ধরে টানবো না, তবে শর্ত হলো ইসলাম ছেড়ে দিতে হবে। এইরকম যখন বলে ফেললা, আবু জাহেলকে ডাক দিয়ে সুমাইয়া বলে, ও আবু জাহেল, শুনে নাও, আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমি কোনদিন ওই ইসলাম ছাড়ব না। এইবার যখন এমন করে বলে ফেললো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, এইবার যখন এরকম বলে ফেললো, আবু জাহেল চিন্তা করলো এইভাবে সুমাইয়াকে ইসলাম থেকে সরানো যাবে না। এইবার হযরতে সুমাইয়াকে লোভ দেখাচ্ছে, ও সুমাইয়া, তুমি শোনো, তুমি যদি ইসলাম ছেড়ে দাও তাহলে 3টা তোমাকে পুরস্কৃত করা হবে। 1 নাম্বার পুরস্কার, তুমি ইসলাম ছেড়ে দিলে তোমাকে লক্ষ কোটি কোটি টাকার গাড়ি বাড়ির মালিক বানাইয়া দেব। 2 নাম্বার হলো, তুমি যদি ইসলাম ছেড়ে দাও তোমাকে মক্কার সবচাইতে ধনী লোকের সাথে বিবাহ করাইয়া দেব। 3 নাম্বার, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, তুমি শুনে নাও, যত নাচ গান হবে সব কিছুর পরিচালনার দায়িত্ব তোমার হবে। অর্থাৎ তুমি ওই মক্কা মদিনার সকল এই দেশের রাজত্বর সব কিছু মহিলাদের চাবিকাঠি তোমার হাতে থাকবে। সুমাইয়া বলে, না না, যতই লোক দেখাও মুসলমান লোভে পড়িয়া কোনদিন নিজের ঈমান ছাড়তে পারে না, ঠিক কিনা? এইবার যখন এই কথা বললো, এইবার আবু জাহেল বলে, না না, এইভাবে সুমাইয়াকে ইসলাম থেকে সরানো যাবে না। ও মুসলমান আল্লাহর গোলাম, এইবার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন ইসলাম ছাড়লো না, আবু জাহেল ডাক দিয়ে বলে, এইভাবে সুমাইয়াকে ইসলাম থেকে সরানো যাবে না। এইবার আবু জাহেল চিন্তা করলো, এই সুমাইয়াকে যদি এইবার তার পরনের কাপড়গুলো খুলিয়া উলঙ্গ করে ফেলি, তাহলে হয়তো লজ্জায় মনে হয় ইসলাম ছেড়ে দিবে। এই রকম ভাবিয়া এইবার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বেইজ্জতি করার কারণে মক্কার সমস্ত মানুষগুলোকে ডাইকা আনলো, সকল মানুষগুলোর সামনে ডাইকা এবার বলতেছে, সুমাইয়া, শুনো শুনো, তুমি যদি ইসলাম না ছাড়ো তোমাকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করা হবে। সুমাইয়া বলে, যাই বলো না কেন, আমি কোনদিন ইসলাম ছাড়ব না। এইরকম যখন বললো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পরনের কাপড়গুলো খুলতে শুরু করে দিল। এইবার যখন 2টা কাপড় ব্যতীত উপরের কাপড়টা খুলেই ফেললো, এবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা চোখ দুটো বন্ধ করে আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, দেখো দেখো, ইসলাম গ্রহণ করার কারণে গো কেমন করে আমাকে অতএব মানুষগুলার মধ্যে আমাকে সামনে দাঁড় করাইয়া কেমন বেইজ্জতি করতেছে। আল্লাহ, তারা যা পারে করো, তারপরও আমার ঈমানকে টিকে রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার আবু জাহেল বলে, না সুমাইয়া এইভাবে ইসলাম ছাড়বে না।
সুমাইয়াকে যদি ইসলাম থেকে সরানো যায়, সরানো করতেই হয়, তাহলে এইভাবে সোজাভাবে আঙ্গুলটা বাঁকা করতে হবে। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এবার বলতেছে সুমাইয়া, এবার আবারও বলতেছি তুমি ইসলাম ছাড়বা কি ছাড়বা না বলো। সুমাইয়া বলে না, আগেই তো বলেছি মারতে মারতে যদি মেরেও ফেলো তথাপি ইমান ছাড়বো না। এইরকম যখন বলল, আবু জাহেল ডাকতে বলতেছে, ও আমার উজির নাজির কোথায় আছো তোমরা, এদিকে আগাও, আমার হাতে বল্লমটা দাও। সোজা আঙ্গুলে কি উঠবে না, আঙ্গুলটা পাকা করতে হবে। সুমাইয়া ইসলাম ছাড়বে না। সুমাইয়া যদি আবার ইসলাম না ছাড়ে, এই সুমাইয়াকে বল্লম দ্বারা হত্যা করব। এই কথা বলিয়া এইবার দুইজনকে ডাক দিয়ে বলে, তোমরা সুমাইয়ার দুটি হাতকে টান টান করে ধরো আর আমার হাতে বল্লমটা দাও। এবার আবু জাহেল ওই তার বল্লমটা দাঁড়ানো বল্লমটা হাতে নিয়া এবার সুমাইয়ার দিকে তাকালো, আর এদিকে দেখা যায় কাফেররা তারাও বসে থাকে নাই, ছোট ছোট পাথর দিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার শরীরের মধ্যে নিক্ষেপ করতেছে। আর ওইদিকে আবু জাহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া দেখো আমার হাতে বল্লমটা, এবার যদি তুমি ইসলাম না ছাড়ো, ওই বল্লম দ্বারা তোমাকে হত্যা করে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিব। এই কথা যখন বলে গেল, আবু জাহেলকে ডাক দিয়ে বলে দিল সুমাইয়া, আবু জাহেল শুনে নাও, মুসলমান কোনদিন মরণের ভয় করে না। তুমি বললাম কেন রে, তুমি যা পারো করো, তথাপি আমি ঈমান ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা বোনেরা, একটু লক্ষ্য করে শুনেন, দেখেন আপনাদের মতন মহিলা মানুষ হইয়া ইসলামের জন্য কত বড় উপকৃত করলো, ইসলামের জন্য রক্তাক্ত হইয়া জীবন দিল। সর্বপ্রথম ইসলামের জন্য যিনি জীবন দিয়েছেন তিনি একমাত্র পুরুষ নয়, বরং মহিলা, ঠিক কিনা? ও মা বোনেরা, দেখেন কেমন ইমানদার সুমাইয়া আপনাদের দ্বারা দিনের কাজ যে হবে এটা প্রমাণ করে দিল। এবার সুমাইয়া যখন আবু জাহেলকে বললাম কেন রে, তুমি যা পারো তুমি আমাকে হত্যা করলেও আমি ঈমান ছাড়ব না। এইরকম যখন বলেই দিল, আবু জাহেল এইবার দুইজনকে বলে টান টান করে ধরো আর সুমাইয়াকে উলঙ্গ করো। আর ওইদিকে বললামটা হাতে নিয়া এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার এর দিকে এইবার লক্ষ্য করিয়া বললাম দ্বারা তুই পুরাতের মাঝখানে কেমন করে জানি তোর পেট বরাবর বললামটা ঢুকাইয়া দিল। এইরকম করে যখন বললামটা তোর পেট বরাবর ঢুকাইয়া দিল, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে, রক্ত বের হতে শুরু করে। একদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কান্নায় জর্জরিত, আর মক্কার কাফেররা কেমন করে জানি পাথর নিক্ষেপ করতেছে। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমার বাড়িতে আইসা একবার আমাকে দেখে যাও, তোমার জন্য জীবন দিতেছি আল্লাহ, তুমি একবার আমার এই করুণ দৃশ্যটা দেখে যাও। ওইদিকে সুমাইয়া কেমন জানি হি করে হঠাৎ হাসতে শুরু করে দিল। ওই কাফের গুলা বলতেছে, কি ব্যাপার, এত রক্তাক্ত হওয়ার পরেও কেন সুমাইয়া হাসে? এইবার আবু জাহেল বলে, তোমরা জানো না সুমাইয়া বল্লমের আঘাত পর আঘাত যখন তার শরীরের মধ্যে পড়লো, সে রক্তাক্ত হয়ে এখন হুঁশ হারিয়ে ফেলছে, এই জন্য হাসতেছে। এই কথা যখন বলল তখন সুমাইয়া ডাক দিয়ে বলে, না না, আমি হুঁশ হারাই নাই, আমি বললামের আঘাত পাইয়া আমি আমার আল্লাহকে ডাক দিয়েছি, আল্লাহ তোমার বন্ধু হইয়া আমি তোমার জন্য জীবন দিয়েছি গো, তুমি একবার আমার বাড়িতে এসে আমার এই করুণ দৃশ্যটা দেখে যাও। ইতিমধ্যে আমার দাওয়াত কবুল করে নিল। জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল সুমাইয়া আমার জন্য জীবন দিতেছে। এবার সুমাইয়া আমাকে দাওয়াত দিছে সুমাইয়ার বাড়িতে যাইয়া আমার জন্য কেমন করে জীবন দিতেছে দেখার জন্য। ও জিব্রাইল,
দুনিয়াতে কোনো বন্ধু যদি কোনো বন্ধুর বাড়িতে যাই গো, তাহলে কিছু না কিছু নিয়ে যায়। সুমাইয়া তো আমার জন্য জীবন দিতেছে। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, মুমিনরা হলো আল্লাহ তাআলার বন্ধু। সুমাইয়া তো আমার বন্ধু, বন্ধুর জন্য কি নিয়ে আমি রওনা হব? এই রকম করে যখন বললেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তো আমার চাইতে ভালো জানেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার যখন বললেন, আল্লাহ তাআলা বলেন, আমি তো আগেই বলে দিয়েছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ডাক দিয়ে শোনাইতেছেন যে আমি তো আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছি, যে সমস্ত আমার বান্দারা ঈমান আনবে, নেক আমল করবে, ওই সমস্ত বান্দাগুলোর জন্য আমি জান্নাত রেডি রাখছি। এইবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল দে দে আমার পুত্র দিয়া দে, আমার জান্নাত দে। আমি সুমাইয়ার বাড়িতে যাইয়া এই করুণ দৃশ্যটা দেখবো, সুমাইয়ার দাওয়াত কবুল করব। সুমাইয়া আবু জাহেলকে ডাক দিয়ে বলে, ইতিমধ্যে আমার ওই দাওয়াত কবুল করিয়া আল্লাহ তাআলা স্বয়ং নিজে জান্নাত নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে। যেই মাত্র আমি জান্নাত কানা দেখতে পাইলাম, আমার এই বল্লমের আঘাত আর আঘাত মনে হচ্ছে না। আমি কেমন জানি জান্নাতের মধ্যে আমি চলে গেছি। এখন আমার কষ্ট আর কষ্ট হচ্ছে না, আমি এখন জান্নাতে শান্তি ভোগ করতেছি। এজন্য আমি হি হি করে হাসতেছি। তো মুসলমান কি বুঝতে পারলাম? ইসলামের জন্য জীবন দিলে মানুষের কোনো কষ্ট হয় না, যদিও সামান্য কষ্ট হয়, কিন্তু এটা মুসলমানের জন্য কষ্ট নাই। এমনকি যারা জীবন দিবে তারা হলো আল্লাহ তাআলার বন্ধু, আর যারা আল্লাহ তাআলার বন্ধু তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন, তাদের জন্য আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি জান্নাত রেডি রাখছি। এজন্য আমার সর্বশেষ কথা হলো, মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা সকলে এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, দ্বীনের পথে চলবো, এবং এক একটা সন্তানকে, মহিলা মাদ্রাসা হোক আর পুরুষ মাদ্রাসা হোক, এক একটা সন্তানকে, মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়াইয়া সুমাইয়ার মতন ইমানদার বানাবো, আর সন্তানদেরকে, ছেলেদেরকে কওমি মাদ্রাসায়, ছেলেদের মাদ্রাসায় পড়াইয়া আমরা আবু বকর, ওমর, আলী, উসমানের উত্তরসূরি বানাইয়া আমরা দুনিয়া থেকে বিদায় হব। তাহলে আমাদের কাল কিয়ামতের দিন নাজাতের ফয়সালা হয়ে যাবে, এবং নবীদের সাথে, ওলিদের সাথে, সাহাবীদের সাথে হাসর নাসর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুক, আমিন।